হ্যালো বন্ধুরা, আজকে নতুন বছর আসার আর একটা দিনেরই মাত্র অপেক্ষা। রাত পোহালেই কিন্তু 2025 আর ইন অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। অনেক দিন কোনো ভিডিও দিতে পারিনি, তাই আই এম ভেরি ভেরি সরি। তো চলো দেখে নাও আমি আর মোয়ানা 2024-এর ক্রিসমাসটা কেমনভাবে কাটালাম। মোয়ানার পাপা কিন্তু ক্রিসমাসের দুদিন আগেই এই ট্রিটা আর ডেকোরেশনের সব জিনিস কিনে এনে দিয়েছিল ওকে। আর এগুলো পেয়ে ও তো দারুণ খুশি। এই ছোট ছোট বেলস, সান্টা ক্লজ এগুলো ও প্রথমবার দেখছে, তাই ও ভীষণ এক্সাইটেড ছিল। আর আমরা রাত্রেবেলা কিছু কেকও আনিয়েছিলাম। তো রাত 12টা বাজার পর সে কেক কাটতে বসে গেল। ঠিক আছে, থাক থাক থাক। কেক কাটা হয়ে গেছে, দাম বলতে পড়ুক। বাবু, নট ইউর হেড। 24 তারিখ রাত্রিটা স্যান্টার জন্মদিনে কেক কেটেই কেটে গেল। তারপর কোনো প্ল্যান তেমন ছিল না, তবে মনে মনে একটু ইচ্ছে ছিল পার্ক স্ট্রিট যাব। তো সকালবেলা টিফিন করে ছাদে এসেছিলাম আর দেখলাম সোসাইটির ছাদ থেকে বাগানটা আর সুইমিং পুলটা দারুণ দেখতে লাগছে। তারপর মেয়েও একটু খেলে নিল নিজের প্রিয় গাড়িটা নিয়ে। তারপর আমরা লাঞ্চটা সেরে যথারীতি রেস্ট নিয়ে সন্ধেবেলা বেরিয়ে গেছিলাম পার্ক স্ট্রিটের উদ্দেশ্যে। আর আমি যেহেতু মফস্বল থেকে উঠে এসেছি, আমার খুব ইচ্ছা ছিল কলকাতার ক্রিসমাস, দুর্গাপুজো এগুলোতে নিজেকে একবার সাক্ষী করব কলকাতার বুকে তা কেমন করে পালন হয়। সাক্ষী করতে গিয়ে মেট্রোতে যা ভিড় খেয়েছি, কোনো ভিডিও করতে পারিনি। তারপর অবশেষে প্রচণ্ড ভিড় ঠেলে বরের সামনে গুটি গুটি পায়ে এগোলাম পার্ক স্ট্রিটে। আর একটু ভিড়টা যখন হালকা হলো, তখন কিন্তু দারুণ এক জিনিসের সাক্ষী হয়েছিলাম। রিপোর্টার সোজাসুজি এসে আমাকে জিজ্ঞেস করলো কেন আমি পার্ক স্ট্রিট এসেছি, কিন্তু টিভি চ্যানেলটির নাম মনে নেই আমার। আমরা তারপর দেখে নিয়েছিলাম এই সুন্দরভাবে সাজানো যিশুর বার্থ প্লেসের প্রতিকৃতিটা। দেখতে কিন্তু ভালোই লেগেছিল। আর তারপরে চারিদিকে এত ভিড় ধিক করছে দেখে কিছুটা পাজেলড হয়ে দাঁড়িয়েছিলাম যে কেন হাঁটছি, শুধুমাত্র কি এই আলো দেখার জন্য না মানুষ দেখার জন্য। তবে যাই হোক, এসে কিন্তু বিচিত্র রকমের অভিজ্ঞতা হলো, বিচিত্র রকমের মানুষ দেখতে পেলাম। এবং তার মধ্যে আপনারাও একটা দেখে নিন এই মানুষটির কী রিয়াকশন। এত কিছু দেখার পর আর পারছিলাম না, মানে শুধুমাত্র হেঁটে এক মাথা থেকে অন্য মাথায় লাইট দেখা সবই ঠিক আছে। সমস্যাটা হচ্ছে বাচ্চা নিয়ে যারা যায় তাদের হাজব্যান্ডদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। মানে আমি তো কোলে নিয়ে হাঁটতে পারছিলাম না, তো সমস্ত ক্রেডিটটা ওর। মোয়ানাকে কোলে নিয়ে সারাটা রাস্তা ও ঘেমে নিয়ে একাকার। আর সান্টা ক্লজ এমন আমাদের জন্য গিফট রেখে দিয়েছে যে তুমি চাইলেও টুক করে ভিড় ঠেলে এগিয়ে মেট্রো স্টেশন পৌঁছাতে পারবে না। তোমাকে সেই ভিড়ের মধ্যেই হেঁটে অবশেষে সবার সাথে পায়ে পা মিলিয়ে যেতে হবে। আর মেট্রোর ভিড়ের কথা তো বাদই দিলাম। তো এত কিছুর পরেও পার্ক স্ট্রিট কিন্তু আমার ভালোই লেগেছিল। হ্যাঁ, মানে একবার যাওয়াই যায়। তার মানে ইন এ নাটশেল, তুমি কিছু ভালো সেলফি তুলতে পারো আর একবার সকলের সাথে পায়ে পা মিলিয়ে হেঁটে দেখে আসতে পারো কলকাতার এই আলোকসজ্জা। কেন হাঁটছো, কী কারণে হাঁটছো সেসব কিন্তু খুঁজতে যেও না। তবে মোয়ানা কিন্তু পাপার হাত ধরে দারুণ এনজয় করেছিল। মোয়ানা কিন্তু একবার পাপার কোলে একবার মাম্মার কোলে করে দিনটাকে খুব দারুণভাবে এনজয় করেছিল। আর তোমাদের ঠিক আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আরও মজার ভিডিও দেখো।